ডিপার্টমেন্ট থেকে একজন টিচার এসে আমাদের ডিপার্টমেন্টের আমাদের চেয়ারপারসন, যিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক আমাদের বিভাগের, ওনাকে অন্য একটা ডিপার্টমেন্ট থেকে শিক্ষক এসে আমাদের ইংরেজি বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আমাদের যে রেজাল্ট পুনর্মূল্যায়ন হয়েছে, কমিটি গঠন করা হয়েছে, ওই কমিটির বিরুদ্ধে উনি সরাসরি বাধা প্রদান করা, এটা বিশ্ববিদ্যালয়ের কোন রুলস এবং রেগুলেশনের মধ্যে পড়ে না। এই নীতি ভঙ্গ এবং অর্ডিন্যান্স বিরোধী কার্যক্রমের কারণে এই অধ্যাপক নাসিরউদ্দিনের বিরুদ্ধে এবং আমাদের আজকে এই মানববন্ধন যাকে কেন্দ্র করে হচ্ছে, যার বিরুদ্ধে আমাদের এলিগেশন, এই ওনারা সহযোগী অধ্যাপক আমাদের বিভাগের জাকিয়া তাসনিম, ওনারা অ্যাট দ্য সেম টাইম হাজবেন্ড এবং ওয়াইফ, যার কারণে এই যে তাদের একটা পরিবারতন্ত্র, আমার বন্ধু বলেছেন এখানে পরিবারতান্ত্রিক ডিপার্টমেন্ট চালানো, এটা রুখে দিতে হবে। আমি আজকে শুধু একটা কথা এখানে বলতে চাই, আমাদের ডিপার্টমেন্টের সাথে যেটা হয়েছে, আমাদের চেয়ারম্যানের সাথে যেটা হয়েছে, সেটা যাতে বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো শিক্ষকের সাথে হতে না পারে, আমরা তার জন্য আজকে এই মানববন্ধন করছি। এবং এটা যদি আমাদের আজকের মানববন্ধনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আজকে যদি আমাদের এই মানববন্ধন, যার বিরুদ্ধে এলিগেশন, আমাদের যে দাবি, এগুলো যদি সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে অপরাধীদেরকে যদি আইনের আওতায় এনে দোষী সাব্যস্ত করে যদি শাস্তি দেওয়া না হয়, তাহলে আমরা আজকের পর থেকে আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। ডিপার্টমেন্ট প্রশাসনকে শুধু একটা জিনিস জানাতে চাই, আজকে আমাদের সাথে যে ঘটনাটা হয়েছে, আমরা এই লজ্জাজনক ঘটনার সাক্ষী আর কখনো হতে চাই না। আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা জুনিয়র আছেন, তাদেরকে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বিশ্ববিদ্যালয় সৃষ্টি করে দিবে। এই ধরনের ঘটনা যাতে আর কখনো ঘটতে না দেওয়া হয়, সেই দিকে নজর রেখে বিশ্ববিদ্যালয়কে তদন্ত সাপেক্ষে আগানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জমিরুদ্দিন 15-16 সেশন। জমিরুদ্দিন 15-16 সেশন। জমির। আচ্ছা, এখানে যারা আছে আমরা সবাই তো ইংলিশ ডিপার্টমেন্টের, সো ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমরা সবাই মানে ইংলিশ ডিপার্টমেন্টে যে দীর্ঘদিন যাবৎ একটা অত্যাচার জুলুম চলে আসতেছে, ওইটার বিরুদ্ধে কথা বলার জন্য দাঁড়াইছে আর কি। ইংলিশ ডিপার্টমেন্টের যে হাল হাকিকত, এটা তো আমরা সবাই জানি। ইংলিশ ডিপার্টমেন্ট মানে হচ্ছে কি সেশন জ্যাম, ইংলিশ ডিপার্টমেন্ট মানে হচ্ছে কি লো সিজিপিএ, মানে এই লো সিজিপিএ, সেশন জ্যাম, মানে এগুলো কেন হচ্ছে, এগুলোর কারণ কি? আমাদের যে অবস্থা, আমাদের উপর যে আমাদের শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ জুলুম করে আসতেছে, মানে তো আমি শিক্ষকদের উদ্দেশ্যে শুধু আমি একটাই কথাই বলবো, ভেনারেবল টিচার্স, আপনার ছাত্রদের উপর জুলুম করা বন্ধ করুন। ঠিক। আমি শিক্ষকদের উপর আরেকটা কথা বলবো, এখন যেহেতু ইস্যুটা আসে গেছে হচ্ছে কি শিক্ষক মানে অন্য ডিপার্টমেন্টের একজন শিক্ষক এসে আমাদের ডিপার্টমেন্টের হচ্ছে কি চেয়ারম্যানকে শাসাচ্ছে। সো এখানে হয়তো হচ্ছে টিচার্স পলিটিক্স বা মানে আরও আদার্স বিষয়গুলো আছে, তো এগুলো এরা হচ্ছে কি, এদেরকে বলবো যে হচ্ছে কি ভেনারেবল টিচার্স, আপনারা আপনার কলিগদের উপর জুলুম করা বন্ধ করুন। আমরা তো হচ্ছে কি জানি, মানে টিচার্সদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা, মানে যখন আমরা হচ্ছে কি ক্লাস 1 থেকে পড়ে আসতেছি, টিচারদের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গা তৈরি হয়েছিল। আমরা টিচার্স মানে অনেক একটা শ্রদ্ধার পাত্র, মানে যে একটা স্টেরিওটাইপ ধারণা টিচারদের প্রতি, সেই ধারণাটা আমাদের হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে এসে ভেঙে যায়। সো আমি এই জায়গায় হচ্ছে কি সলিমুল্লাহ খান স্যারের সাথে গলা মিলিয়ে বলতে চাই, শুধুমাত্র ছাত্র না, টিচার্সরাও বেয়াদব হয়। যেই টিচার্সরা কিভাবে বেয়াদব হইতে পারে সেটা আপনারা ইংলিশ ডিপার্টমেন্টে আসলে দেখতে পাবেন আর কি। এবং যেটা আমরা হচ্ছে গত এই 8 বছর যাবত আমরা ওই সাফারটা করছি আর কি, টিচারদের যে জুলুমের যে শিকার, সেই শিকারটা আমরা হয়েছি। এখানে তো আমরা আসছি, আমার ইংলিশ ডিপার্টমেন্টে যে জুলুমটা হচ্ছে সেটা আজকে হচ্ছে না,
ইংলিশ ডিপার্টমেন্টের যে জুলুম সেটার যে লং হিস্ট্রি আছে। সো এই হিস্ট্রিটার যে একটা হচ্ছে কি মূলোৎপাদন করার দরকার, এই জুলুমতন্ত্র ইংলিশ ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করার দরকার, সেটার জন্য তো একটা অ্যালামনাই থাকা দরকার ইংলিশ ডিপার্টমেন্টে শক্তিশালী। ইংলিশ ডিপার্টমেন্টে কি কোনো অ্যালামনাই নেই? ইংলিশ ডিপার্টমেন্টে অ্যালামনির কি অবস্থা? তারা দেখতেছে তাদের ছাত্রদের তাদের হচ্ছে কি জুনিয়রদের উপর হচ্ছে কি দীর্ঘদিন ধরে জুলুম হচ্ছে, অথচ তারা হচ্ছে কি কোনো প্রকারের হচ্ছে কি পদক্ষেপ নিচ্ছে না, কোনোদিন একটা কথাও বলতেছে না, স্ট্রং করে ভয়েস রেজ করতেছে না। দিনকে দিন জুলুম হচ্ছে, লো সিজিবি হচ্ছে কি আজকে চাকরির বাজারে গেলে তাদেরকে হতাশ ছাড়া আর কিছু হওয়ার থাকতেছে না। তো এগুলোর উপর তো হচ্ছে কি অ্যালামনাইয়ের কাজ কি এগুলো করে না? আমাদের হচ্ছে কি অ্যালামনাইকে আরো সোচ্চার হতে হবে এবং জুনিয়রদের পাশে দাঁড়াতে হবে। আজকের যে দাঁড়ানোটা হচ্ছে মূলত আমি মানে ইংলিশ ডিপার্টমেন্ট টিচারদেরকে তো আমাদেরকে ওভাবে মানে হাইলাইট করার কিচ্ছু নেই বা হোয়াটএভার, মানে এটা ঘটনাটা হচ্ছে কি স্টুডেন্টদের সাথে টিচারদের সাথে করছে। তো মেইন ঘটনা হচ্ছে কি আমাদের যে 16-17 ব্যাচের রেজাল্ট, তাদেরকে ইচ্ছাকৃতভাবে যে ফেল করে দেওয়া হয়েছে সেইটার প্রতিবাদ। এই বিষয়টা যাতে কোনোভাবে হাইট হয়ে না যায়, টিচারদের সাথে যেই মানে ঝামেলা বা যেটা চলতেছে সেটাকে হাইলাইট করতে গিয়ে যাতে আমাদের 16-17 ব্যাচের রেজাল্টের যে ব্যাপার সেটা যাতে কোনোভাবে দামা ছাপা না যায়। আমি একটা কথাই বলবো, কোনো কিছু ডিলাই করা মানে হচ্ছে কি ডিনাই করা। আমাদেরকে আমরা হচ্ছে 15-16 ব্যাচ, আমাদের সাথে ওই কি অবস্থা হয়েছিল অনার্সের সময়, তখন আমাদেরকে তৎকালীন চেয়ারম্যান সুকান্ত ভট্টাচার্য বলছে যে তোমরা আবার পরীক্ষা দিতে পারবা B- পর্যন্ত, বা তোমরা আবার হচ্ছে কি ইমপ্রুভমেন্ট দিতে পারবা। কিন্তু আমরা যখন ওটা পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে যাই, বলতে আর এগুলোতে বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সে নেই বা এরকম কিছু নেই। তো মানে সুকান্ত স্যার একটা পলিসি নিয়েছেন, সেটা হচ্ছে কি ডিনাইয়ের মধ্য দিয়ে ডিনাই করা। আমি মনে হয় এখানেও এরকম একটা ব্যাপার হচ্ছে 16-17 যে রেজাল্ট, এখানেও ডিলাইয়ের মধ্যে দিয়ে ডিনাইয়ের একটা ব্যাপার সেটা চলে আসতেছে। হ্যাঁ, এই ব্যাপারে হচ্ছে কি আমি ওদেরকে বলবো এইটা তোমরা হচ্ছে কি মাথা রাখবা আর কি, যাতে ডিলাইয়ের মধ্য দিয়ে ডিনাই করা না হয়। এরপর আমি আরেকটা কথা বলে শেষ করে দেবো। আমি হচ্ছে কি যখন আমাদের রেজাল্ট নিয়েও তো যখন ঝামেলা হয়েছিল, আমরা কথা বলে দৌড়াদৌড়ি করতেছিলাম আর কি। ওই সময় আমি একটা শিক্ষকের সামনে গিয়ে বলছিলাম যে উই আর ফেড আপ বলতে আমরা অবশ্যই ফেড আপ। এত বছর আমাদের উপর জুলুম করছেন, আমরা ফেড আপ না হয়ে কি হবো? 7 বছর পরে কেন নয়, আমাদের পরিবার আছে, আমাদের নিজেদের জীবন আছে, আপনারা আমাদের জীবন নিজেদের সব ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন। আমি যখন ফেড আপ বলছি, উনি এই বিষয়গুলো টিচার্স মিটিংয়ে বা অন্যান্য বিষয় নিয়ে বলতেছে এরা এরকম বেয়াদবি করতেছে। এটা কি কোনো বেয়াদবি হইতে পারে? ফেড আপ শুধু ফেড আপ বলাতে আমরা আমি বলবো আপনারা হচ্ছে এইসব ব্যাপারগুলো নিয়ে মানে এইসব টুনকো ব্যাপারগুলো নিয়ে মাথা না ঘামায়, টিচার স্টুডেন্টদের যেভাবে কল্যাণ হয় তাদের কল্যাণ, বা একটা ছাত্র যে পড়ালেখা ইউনিভার্সিটি মানে তো পড়ালেখা, এখানে জ্ঞান চর্চা হবে, জ্ঞান চর্চার যে পরিবেশ, ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা যাতে এই ব্যবস্থাটা করে দিতে পারে। এখানে তো আমি কোনোদিন দেখি না যে নিয়মিত ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, টিউটোরিয়াল হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। আমাদের শ্রদ্ধেয় ভেনারেবল টিচার্সদের কাছে আমার আরজ থাকবে, দয়া করে আপনারা আমাদের উপর এই জুলুম বন্ধ করে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টের পরীক্ষা, ক্লাস, টিউটোরিয়াল এবং ছাত্রদের সাথে যে একটা ভালো সুন্দর সম্পর্ক করা যায় সেইটার একটা নজির হাজির করুন, যা আমাদের যেগুলো আমাদের উপর হয়ে যেত সেটা যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয়। এই হচ্ছে আমার বক্তব্য। মানি না মানব না।
মানি না, মানব না। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সাইমা জাকির প্রিয়া সবার সাথে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, সাবেক এবং বর্তমান শিক্ষার্থী। আমাদের এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভাগের চেয়ারম্যান মাহেনুরি কুদ্সি ম্যামের সাথে অন্য একজন ডিপার্টমেন্টের শিক্ষকের খারাপ আচরণের কারণে। আপনারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের হিস্ট্রি সম্পর্কেই জানেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ এমন একটা বিভাগ যেখানে লো সিজিপিএ এবং সেশন জ্যামের জন্য ফেমাস। এখানে কোনো শিক্ষার্থী যতই ব্রিলিয়েন্ট হোক না কেন ভালো সিজিপিএ নিয়ে বের হতে পারে না। দেখা যায় কি আমরা বি ইউনিটের সবচাইতে ভালো ভালো স্টুডেন্টরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হই, কিন্তু বের হওয়ার সময় বের হই কোনোভাবে টেনে টুনে ফার্স্ট ক্লাস কিংবা 2 পয়েন্ট নিয়ে। বর্তমান সময়ে চাকরির বাজারে যদি আমরা যাই দেখতে পারি কি এই 2 পয়েন্ট কিংবা 3 পয়েন্টের কোনো ভ্যালু থাকে না। যেখানে স্টুডেন্টরা 4 আউট অফ 4 নিয়ে বের হচ্ছে, সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা কোনোভাবে পাশ করে বের হতে হয়। এটা তো আপনারা সকলে অবগত। কিন্তু বর্তমান সময়ে যে ঘটনাটার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটার একটু শুরু থেকেই বলি। আমরা হচ্ছে মাস্টার্সের 20-21 সেশনের শিক্ষার্থী, কিন্তু দেখা গেল কি যখন আমাদের মাস্টার্সের রেজাল্ট দেওয়া হলো 8 বছর পর আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। সেই 8 বছর পর আমাদের যে রেজাল্টটা দেওয়া হলো সেখানে আমাদের 41 জন স্টুডেন্টকে ফেল করানো হয়েছে। 118 জন স্টুডেন্টের মধ্যে মাস্টার্সে 41 জন স্টুডেন্ট ফেল করা কোনো ছোটখাটো ব্যাপার না। একটা স্টুডেন্ট যখন অনার্সে ফার্স্ট ক্লাস পেতে পারে, সে স্টুডেন্ট কিভাবে মাস্টার্সে এসে ফেল করে? একটা কোশ্চেন ঠিকই থেকে যায়, এটা কি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে কিনা? একজন স্টুডেন্ট অনার্সে ফার্স্ট ক্লাস যে পায় তার অবশ্যই যোগ্যতা রয়েছে, সে সবচেয়ে হাইস্ট মার্ক নিয়ে বি ইউনিটে ভর্তি হয়, কিন্তু দেখা যায় কি 3 যারা পায় তারা ফেল করছে। এখন আমরা যখন বিষয়টি বিবেচনার জন্য আমাদের চেয়ারম্যানকে জানাই, তিনি আমাদের বিষয়টি খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করেছিলেন। তিনি চেয়েছিলেন এই খাতাগুলো পুনরায় রিচেক করা হোক, কারণ বর্তমানে বাংলাদেশের এবং বাইরের যে কোনো দেশের রিচেক সিস্টেমটা প্রচলিত রয়েছে। সো এই রিচেকটা কোনো প্রকার অবৈধ না। আমরা আমাদের যৌক্তিক দাবিটা জানাই যাতে করে আমাদের খাতাগুলো পুনরায় মূল্যায়ন করা হয়। যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেই জিনিসটা আমাদেরকে জানানো হয়, এবং যদি কোনো প্রকার শিক্ষকদেরও কমতি থাকে সেই জিনিসটাও তারা যারা সূত্রে নেয়। কারণ 8টা বছর পর আমরা যখন অনার্স মাস্টার্স করে বের হচ্ছি, ঠিক সেই সময়টাতে একটা স্টুডেন্ট যখন ফেল হয়ে যাচ্ছে তার আরো একটা বছর চলে যাচ্ছে, তার মানে তার জীবন থেকে আরো একটা বছর চলে গেল। এই জিনিসগুলো বিবেচনা করে আমাদের বিভাগের শিক্ষকরা আমাদের রিচেকের কথাটা মাথায় আনে এবং তারা রিচেকেরও আমাদের সাথে একসাথে একমত পোষণ করে। কিন্তু যিনি আগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন জাকিয়া তাসনিম, তিনি এই জিনিসটা খুব একটা সহজভাবে দেখেননি। তিনি ভাবছেন এভাবে যদি রিচেক হয় তাহলে এটা তার উপর একটা ব্লেম আসতে পারে, তাই তিনি বিভিন্নভাবে এই রিচেকটাকে বন্ধ করার চেষ্টা করেন। 1 মাস ধরে কার্যক্রম চলার পরও তিনি হঠাৎ করে বাইরে থেকে ভ্রমণ করে এসে আমাদের রিচেকের যে কার্যক্রম ছিল সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। একজন সহকারী অধ্যাপক কিভাবে সিনিয়র শিক্ষকদের একটা দাবি হুট করে এসে বন্ধ করে দিতে পারে? এরপর যখন আমাদের মাহিনুরি কুদ্সি আমাদের প্রশাসন আসলো, নতুন প্রশাসন আসার পর তিনি এই জিনিসটা তাদেরকে জানায় যে আমরা রিচেক করতে চাচ্ছি, কারণ এই ধরনের রিচেকের সিস্টেম কখনো অর্ডিন্যান্সে ছিল না। তাই তারা চিন্তা করছে আমরা যখন নতুন একটা কিছু করতে যাচ্ছি তাই প্রশাসনকে জানানো খুব এসেনশিয়াল। তাই তারা প্রশাসনকে জানায় এবং প্রশাসন অনেকটা একমত আমাদের সাথে ছিল, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে কখনো 41 জন স্টুডেন্ট মাস্টার্সে ফেল করা অসম্ভব একটা জিনিস, এটা কখনো ঘটেনি। কিন্তু জাকিয়া ম্যাম হঠাৎ করে 26 সেপ্টেম্বর যখন এই জিনিসটা নিয়ে অনেক বেশি আমরা দৌড়াদৌড়ি করছিলাম, রিচেকের সিস্টেমটা যাতে তাড়াতাড়ি হয়, কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়, ঠিক তখন তিনি তার হাজব্যান্ডকে নিয়ে এসে কন্ট্রোলার অফিসের মধ্যেই আমাদের বিভাগের চেয়ারম্যান মাহিনুরি কুদ্সির সাথে খারাপ আচরণ করে, তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিতে থাকে। একটা মানুষকে একা পেয়ে তার হাজব্যান্ড নিয়ে এসে
কিভাবে এভাবে অপদস্থ করতে পারে অন্য একজন শিক্ষক? তারা কিন্তু কলিগ এবং আমাদের জাকিয়া তাসনিম, আমাদের মাহিনুরি কুদসি ম্যামের শিক্ষার্থীও ছিলেন, স্টুডেন্টও ছিলেন। তাহলে কিভাবে একজন শিক্ষকের সাথে অন্য একটা শিক্ষক এই ধরনের আচরণ করতে পারে? একজন সিনিয়র পার্সন, আমাদের নুরি ম্যাডাম হচ্ছে একজন সিনিয়র পার্সন, বয়সের দিক দিয়েও সিনিয়র, একজন মায়ের মতো মানুষের সাথে আরেকটা শিক্ষক এই ধরনের আচরণ করতে পারে না। আমরা এই যে কার্যক্রমটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই কোন শিক্ষকের সাথে যাতে ও এ ধরনের উদ্ধত আচরণ করা না হয়, কোন শিক্ষক যাতে আর কোনোভাবে অপমানিত না হয় তার নিজের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। এবং আজকে 5ই অক্টোবর আমাদের সকলের এখানে উপস্থিত হওয়ার এটাই একমাত্র উদ্দেশ্য, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ পুনরাবৃত্তি না হয়। যদি আমরা আজকে এটার প্রতিবাদ না জানাই, ভবিষ্যতে এই ধরনের কাজগুলো পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। বারবার যদি এই ধরনের কাজ হতে থাকে, শিক্ষকদের অধিকারটা আর থাকলো না। শিক্ষা হচ্ছে একটা মহৎ পেশা। এই মহৎ পেশায় অন্য একজন শিক্ষক এসে কিভাবে আরেকটা শিক্ষককে অপমান করতে পারে, তাও নিজের হাজবেন্ড এনে। মাহিনুরি কুদসিকে একা পেয়ে এই ধরনের কার্যক্রম করতে পেরেছিল আমাদের জাকিয়া তাসনিম। তার এই কাজের জন্য আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পিয়ালকে। আমরা গত হওয়া সরকারের আমলে শুনেছি আয়নাগর নামের একটা বিষয় আছে, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়নাগর হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্ট। আমরা সেই আয়নাগর থেকে মুক্ত হয়ে আজকে কথা বলছি। গত সরকারের আমলে আমাদেরও কথা বলার সেই সুযোগ ছিল না। আমরা সবচেয়ে দুঃখের বিষয় সেটা হচ্ছে শিক্ষকরা শিক্ষা দিবেন, জাতি করবেন, তারা কিভাবে কোরআন করে রাজনীতি ঢুকিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির চর্চা করে সেটা আমাদের বুঝে আসে না। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়নাগর হিসেবে ঘোষণা করছি ইংরেজি বিভাগকে। সে আয়নাগরে আমরা উত্তরণ চাই। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইংরেজি বিভাগের কোন সংস্কার চাই। আজকে সারা দেশে সংস্কার চলছে, সেই সংস্কারের একটি প্রক্রিয়া হিসাবে আমরা ইংরেজি ডিপার্টমেন্টের সংস্কার হয় সেই দাবি জানাই। এখন আমি কথা বলার জন্য আমি বক্তাদের অনুরোধ জানাবো কথা সংক্ষিপ্ত করার জন্য। আমাদের অনেকের কথা বলার আছে, আমি একজনকে অনুরোধ জানাবো তার বক্তব্য তুলে ধরার জন্য। আপনারা জানেন আজকে মহান শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে আমরা ইংরেজি বিভাগের অন্যতম বয়োজ্যেষ্ঠ টিচার মাহিনুরি কুদসি ম্যাডামকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সামনে তারই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক জাকিয়া তাসনিম এবং তার স্বামী মার্কেটিং ডিপার্টমেন্টের অধ্যাপক নাসির উদ্দিনের সমন্বয়ে যে লাঞ্ছিত অপমান করা হয়েছে, আমরা তার বিচারের দাবিতে আজকে প্রেস ক্লাবে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয়বস্তু আমাদের ডিপার্টমেন্টের টিচারের সাথে অশোভন আচরণের বিপরীতে হলেও আমাদের আরও একটা পয়েন্ট আজকে আছে। সেটা হলো, আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন বর্তমানে আয়নাগর নামে একটা ফতা একটা ট্রাম চালু রয়েছে। প্রকৃত আয়নাগর আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে বন্ধ হলেও 52-58 বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়নাগরের ইংরেজি বিভাগ, ঠিক কিনা বন্ধুরা? আপনারা জানেন যেখানে ঢোকা সহজ কিন্তু বাইরে হওয়া কঠিন, যেখানে 8 বছরে অনেক মাস্টার করতে হয়, যেখানে বর্তমানে গুরুত্বপূর্ণ 3 বছর নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের সিজিপিএ হয় 2.50, 2.60, যেখানে প্রতিনিয়ত শিক্ষকদের মাধ্যমে আমাদেরকে না আমাদের অপমানিত হতে হয়, যেখানে আমাদের কথা বলার কোনো সুযোগ নাই। আমরা যখন কোনো দাবি জানিয়ে যাই আমাদেরকে কুকুরের মতো আচরণ করা হয়। এটা আমাদের আজকের না, এই ইংরেজি বিভাগে বছরের পর বছর ধরে যে প্রদর্শন রয়েছে সেটা হলো শিক্ষক ফোরাম। দেখা গেল জুনিয়রদের একটা সিন্ডিকেট, সিনিয়রদের একটা সিন্ডিকেট, আবার অমুক ইউনিভার্সিটির একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের করার গেছে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করে দিই। আমরা কি করবো? 28 বছর 29 বছরে আমরা ডিপার্টমেন্ট থেকে বাইরে, আমাদের কি করার থাকে? তারপরে আমাদের সিজিপিএ হয় 2.50 দিয়ে আজকে কোথায় আপনি ঘিন করা যায়? নর্মাল একটা চাকরিতে আবেদন করতে হলে আমাদের 30 লাগে। বন্ধুরা, আমি হয়তো
বিজনেস করে কিনা আমার অনেক সংখ্যক বন্ধুরা যারা 30 বছর 29 বছর তারা এই সিজিপি দিয়ে কি করবে? তাদেরকে আত্মহত্যা করা দরকার কোনো উপায় নেই। জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলা, পটেনশিয়াল সময়গুলো আমরা এখানে নষ্ট করি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2021 সালের মাস্টার্সের রেজাল্ট খুবই ভয়ানকভাবে খারাপ হয়েছে। আপনারা জানেন ইংরেজি বিভাগের ইতিহাসে 41 জন ফেল করার কোনো ইতিহাস নাই। কিন্তু দেখে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, সবাই যখন রাজপথে, ঠিক তখনই এক প্রকার গোপনীয়তা রক্ষা করে এক প্রকার উদ্দেশ্য পরিণতভাবে আমাদেরকে 41 জনকে ফেল করা হয়েছে। তারপরে যারা পাশ করেছে তাদের সিজিপিএ 2.5 2.60। এমন ইতিহাস আছে আমাদের বন্ধুরা যারা অনার্সে 3 পাইছে, ডিপার্টমেন্টে সেকেন্ড হয়েছে, তারাও ফেল করছে। এটা কি মানা যায়? কোনোভাবে মানা যায় না। আমরা যখন এই যে প্রতিকারের উদ্দেশ্যে ম্যাডামের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, সেটা বললাম যে স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু ইংরেজি ডিপার্টমেন্টের যে স্বৈরাচার যারা রয়েছে, যে কোরআন রয়েছে, সেটা এখনো রয়ে গেছে। কিন্তু আমাদের সাথে নানাভাবে দুর্ব্যবহার করা হয়েছে। এরপর যখন আমরা আন্দোলন করলাম, শান্তিপূর্ণ আন্দোলন, তখন অ্যাক্টিং বিসি হেলাল নিজাম স্যারের আন্ডারে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে। কিন্তু জাকিয়া তাসমিন তার কোরআন এত শক্তিশালী, সিনিয়রদের মাধ্যমে হওয়া কমিটিকে সে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তার স্বামী অধ্যাপক মার্কেটিং বিভাগের তাকে নিয়ে এসে এক প্রকার ক্ষমতা প্রদর্শন করে এই কমিটিকে বিদ্যাঙ্গ দেখিয়ে এটা বাতিল করার জন্য সে নানাভাবে হুমকি তুমকি দিচ্ছে। এবং আমাদের যে পেপারগুলো তার কবজা নিয়ে যেন কোনোভাবে, আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আপনার কিসের হাতে ভয়? রিচেক করলে কিসের হাতে ভয়? আপনার ভয় অবশ্যই, যেহেতু আপনি এখানে করেসপন্ডেন্সি করেছেন। এর জন্য যদি এটা রিচেক হয়, আপনার যে চৌরাচাতুরি, আপনার যে অপরাধ, সে প্রমাণ পাবে। এই জন্য আপনি এটা লুকানোর জন্য এখন আপনার স্বামীকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। কোনোভাবে এটা বরদাস্ত করবো না। মনে রাখবেন, আমরাও রাজপথে বুলেটের সামনে বুক পাতিয়ে দিয়ে স্বৈরাচারকে পতন করেছি। আপনার স্বামী সহ জুনিয়র কোরাম, সিনিয়র কোরাম, আওয়ামী লীগ কোরাম, বিএনপি কোরাম, জামাত কোরাম, কোন কোরামকে আমরা মানবো না। আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো আপনারা নষ্ট করছেন। অবশ্যই এটা একটা প্রতিকার আপনাকে দিতে হবে, নয়তো আমরা ইংরেজি ডিপার্টমেন্টকে অচল করে দিব। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মরণকালের সবচেয়ে বড় আন্দোলন আমরা গড়ে তুলব। অতি সত্বর আমি দায়িত্বশীল টিচারদের অনুরোধ করবো এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা মেহরবানি করে, আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আমরা আপনাদের ছেলেদের মতো, আপনাদের মেয়েদের মতো মেহরবানি করে আমাদের জীবনের যে 8টা বছর নষ্ট করছে সেটা তো বিরিয়ে দেওয়া সম্ভব নয়। অন্তত আমরা যেন একটা সম্মানজনক সিজিপিএ এটা যাওয়ার সময় যেন খুশি মনে এই ডিপার্টমেন্ট থেকে বাইরে হতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে করে দিবেন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খলভাবে চলুক, কিন্তু যদি আমাদের দাবি দেওয়া মানে নেওয়া হয়, কোনো কোরআনের সদস্য হয়, কোনো কোরআনের পড়াশোনা যদি আমাদের রেজাল্ট কোনো হেরফের হয় বা ডিসিশন আমাদের বিপক্ষে যায়, তাহলে আমরা ইংরেজি বিভাগের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীর সমন্বয়ে আমরা দুর্বার আন্দোলন করে দেবো ইনশাআল্লাহ। পরিষদে আজকের এই মানববন্ধনে আগত আমার সিনিয়র এবং জুনিয়র আমার বন্ধুগণ, ভাই বোনেরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুয়েলকে। আমাদের মানববন্ধনে অনেক সাংবাদিক বৃন্দকে দেখতে পাচ্ছি, আমি সবাইকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের উপস্থিতির জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অনেক সিনিয়র প্রাক্তন শিক্ষার্থী এবং বড় ভাইয়েরা। এ পর্যায়ে আমি কথা তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ফরমান BCS 41-এর বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন বড় ভাই মোহাম্মদ ইসহাক হোসেনকে ওনার বক্তব্য তুলে ধরার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থী যারা আছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যে এরকম একটা মানে খুবই সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। এই ডিপার্টমেন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্ট নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ইংরেজি ডিপার্টমেন্টের যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে আমাদের আজকে দুটো দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। একটা হচ্ছে 16-17 সেশনের শিক্ষার্থীদের সাথে জাকিয়া তাসনিম একজন শিক্ষকের যে অন্যায্য এবং স্বৈরাচারী আচরণ, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ফেল করানো হয়েছে, সেটার বিরুদ্ধে 41 জন শিক্ষার্থীর জীবন নিয়ে যে টিচার ছিনিমিনি খেলতেছে এবং তার পার্সোনাল যে প্রতিহিংসা, তার কারণে তিনি এই 41 জন শিক্ষার্থীকে
ফেল করিয়ে দিয়েছে। তাদের জীবনে অলরেডি 3টা বছর সেশন জ্যামে নষ্ট হয়েছে। তারপরে মাস্টার্সে এসে যখন তাদের সাথে তাদেরই শিক্ষক এরকম এহেন জঘন্য আচরণ করে, তখন তার ডিপার্টমেন্টে থাকে না। জিনিসটা নিয়ে আমাদের এভাবে রাস্তায় দাঁড়িয়ে যেতে হয়। এই ধরনের স্বৈরাচারী শিক্ষকের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে, এই জন্য আজকে আমাদের এই মানববন্ধন। আর দ্বিতীয়ত, আমাদের যে মায়ের মতো মাদারলি ফিগার আমরা যাকে বলি, এবং খুবই নরম কোমল মনের অধিকারী, আমাদের সব সময়ে মায়ের মতো যিনি আমাদেরকে ছায়া দিয়েছেন, আমাদের বর্তমান ডিপার্টমেন্টের চেয়ারম্যান মাহিনুর কুৎসি ম্যাম, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র এই ডিপার্টমেন্টের জাকিয়া তাসনিম সিন্ডিকেট করতেছে, এবং তার স্বামী ম্যাডামকে প্রকাশ্যে যে অপমান করেছে, ঠিক আছে, নাসিরউদ্দিন মোল্লা, তিনি বিবিএ ডিপার্টমেন্টের অধ্যাপক, তিনি যে ম্যামকে প্রকাশ্যে অপমান করেছে, এর জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমাদের প্রথম দাবি। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এই ধরনের সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে একটা ডিপার্টমেন্টের শিক্ষক এসে কিভাবে আরেকটা ডিপার্টমেন্টের শিক্ষককে এইভাবে থ্রেট দিতে পারে, এইটা আমাদের বোধের মধ্যে আসে না। আর আমরা যদি ইংরেজি ডিপার্টমেন্টের অন্যায় অবিচার নিয়ে বলতে চাই, এর কোনো আসলে শেষ নাই, কারণ একটা শিক্ষার্থী যখন বি ইউনিটে পরীক্ষা দেয়, তখন সবচেয়ে মেধাবী যারা, এবং কন্ডিশন মার্ক দিয়ে ইংরেজিতে একটা কন্ডিশন মার্ক পেতে হয়, তারপরে গিয়ে ইংরেজিতে ভর্তির সুযোগ পায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রতিটা স্টুডেন্ট এই সিজিপিএ, লো সিজিপিএ আর সেশন জাম এর জাতাকলে পড়ে তারা বিশ্ববিদ্যালয় থেকে একটা হতাশাগ্রস্ত মন নিয়ে বের হয়, এবং চাকরি জীবনে বেশিরভাগের স্ট্রাগল করতে হয়। একটা আবেদন পর্যন্ত তারা করতে পারে না বিভিন্ন জায়গায়, প্রথম থেকেই তারা বঞ্চিত হয়। এখন এই যে অবস্থা, এটা জনম ধরে চলতেছে, এটা বারবার চলতে দেওয়া যায় না। আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা এর জন্য দরকার হয় আমরা আইনি ব্যবস্থা নিব। আমরা এখানে যারা এর সাথে সংশ্লিষ্ট এবং জাতীয় সিন্ডিকেট যারা, তারা সাবধান হয়ে যান এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, না হলে আমরা এটার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নিব। আমরা যারা প্রাক্তন আছি এবং যারা বর্তমান শিক্ষার্থী, আমরা সবাই এই যে অন্যায় অবিচার যুগ ধরে চলে আসছে শিক্ষার্থীদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। সর্বোপরি আমি এই মানববন্ধনের সাফল্য কামনা করছি, এবং আমি আশা করি যে স্বৈরাচারী গোষ্ঠী রয়েছে তারা অতি সত্বর সাবধান হয়ে যাবেন এবং এ বিষয়ের দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই। শিক্ষকের অসম্মান মানি না, মানব না। শিক্ষকের অসম্মান মানি না, মানব না। শিক্ষকের অসম্মান মানি না, মানব না। বহিরাগতের হস্তক্ষেপ মানি না, মানব না। বহিরাগতের হস্তক্ষেপ মানি না, মানব না। বহিরাগতের হস্তক্ষেপ মানি না, মানব না। শিক্ষকের অসম্মান মানি না, মানব না। শিক্ষকের অসম্মান মানি না, মানব না। We want justice. 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 ধন্যবাদ ইসাক ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে যা হয় সে বিষয়ে মনে হয় সৌরভ ভাই থেকে আমাদের বেশি কিছু আমরা তার চেয়ে বেশি জানবো না। আমি মোহাম্মদ ইরফাত সৌরভ ভাইকে অনুরোধ জানাবো আমাদের বিষয়ে কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের কাজকর্ম ফেলে এখানে সমবেত হয়েছি। আমাদের যারা ছোট ভাই আছে তাদের যে যৌক্তিক দাবি, এই দাবির সাথে সহমত জানানোর জন্য। আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়া এই নিউজটি সবসময় ঘুরছে যে আমাদের যে শ্রদ্ধেয় ম্যাডাম, তার উপর যে তার জাকিয়া তাসনিম এবং তার যে হাজব্যান্ড, তাদের যে অন্যায় আচরণ, এবং তিনি একটি যৌক্তিক দাবি নিয়ে এসেছিলেন যে আমাদের ছোট ভাইদের রেজাল্টে যে অবনতি হয়েছে সেটার বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া এবং সেটি সমাধানের জন্য তিনি এগিয়ে এসেছিলেন। কিন্তু জাকিয়া তাসনিম ম্যাডাম তার যে অন্যায় কাজ সেটা যে প্রকাশ হয়ে যাবে সেটার ভয়ে তিনি যে ঘৃণ্য আচরণ করেছেন, এবং তার স্বামী এবং তিনি এসে আমাদের ম্যাডামের সাথে অন্যায় আচরণ করেছেন এবং তাকে থ্রেট দিয়েছেন। আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি এবং এই অন্যায়ের বিচার হোক সেই দাবি জানাই। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এবং সদ্য নিয়োগপ্রাপ্ত যে উপাচার্য আছে তার কাছে দাবি জানাবো তিনি যেন অত্যন্ত ত্বরান্বিতভাবে এবং এই সমস্যাটির সমাধান করেন এবং এটির বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেন। আজকের এই যে সংস্কৃতি, একজন বহিরাগত শিক্ষক হয়ে অন্য ডিপার্টমেন্টের শিক্ষক হয়ে আমাদের ডিপার্টমেন্টের ম্যাডাম যিনি ছাত্রদের পক্ষে কাজ করতে যাচ্ছেন তাদেরকে থ্রেট দেওয়া, তাদের সাথে অন্যায় আচরণ করা, এই আচরণ যদি চলতে থাকে আমাদের বিভাগের যে ছাত্রছাত্রীরা আছে তাদের যে যৌক্তিক দাবিগুলো তারা কখনোই পূরণ করতে পারবে না। তারা যখনই তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে
তখন এই অপশক্তি এসে তাদের গলা চিপে ধরার চেষ্টা করবে। এই জন্য আমি ছোট ভাইদেরকে বলবো, তোমরা মাঠ ছাড়বা না, যতক্ষণ পর্যন্ত এই অন্যায়ের বিচার না হবে ততক্ষণ এটার প্রতিবাদ চালিয়ে যাবা। আমরা বড় ভাইরা আছি, এই বিশ্ববিদ্যালয়ে অনেক প্রাচীন একটি ডিপার্টমেন্ট, ইংরেজি বিভাগ। এখানকার প্রাচীন যারা আছেন অনেকেই আছেন, অনেক দায়িত্বশীল পজিশনে আছেন এবং অনেকেই অনেক বিভিন্ন জায়গায় আছেন, তারা সবাই এর সাথে আছে। তোমরা এই অন্যায় প্রতিবাদ চালিয়ে যাও। আমাদের পক্ষে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সবাই এটার পক্ষে কাজ করব। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। এই যে অন্যায়, এটা খুবই প্রতীয়মান। আমাদের 16-17 সেশনে যারা ছোট ভাই আছে তাদের সাথে যে অন্যায় হয়েছে এটা খালি চোখে দেখা যাচ্ছে। একটা ডিপার্টমেন্টে মাস্টার্সে 41 জন ফেল করা এটা সহজ কথা না। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, আমরা অনার্সে যখন ভর্তি হই আমরা অনেক কিছু বুঝি না বা আমাদের অভিজ্ঞতার অভাব থাকে, আমাদের রেজাল্ট খারাপ হয়। কিন্তু ধাপে ধাপে এসে মাস্টার্সে যখন আসে আমরা সবাই কিন্তু ভালো করি, এভারেজে সবার একটা রেজাল্ট হয়। কিন্তু সেই জায়গায় মাস্টার্সে এসে রেজাল্টের অবনতি, এটা কখনোই মেনে নেওয়া যায় না এবং এটা স্বাভাবিক নয়, এটা খালি চোখেই দেখা যাচ্ছে। তো জাকিয়া তাসনিম ম্যাডাম, তার যে আচরণ এবং তিনি যে কারণে কাজটি ঘটিয়েছেন সেটি খুবই ঘৃণ্য এবং এটা খালি চোখে বোঝা যাচ্ছে যে এই অন্যায়। তার যদি কারো আচরণে কষ্ট পেয়ে থাকে, কোনো একটি ছাত্রের আচরণ যদি খারাপ হয়, তিনি তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। একদম ঢালাওভাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সবার রেজাল্টের পতন ঘটানো, এটা কোনো লজিকেই, কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায় না। আমরা এই ধরনের ঘৃণ্য আচরণের প্রতিবাদ জানাই এবং আমরা জানাই জাকিয়া তাসনিম ম্যাডামকে এবং তার যারা সহচর্যা আছে তাদেরকে বলতে যাচ্ছি, এই যে অন্যায় আপনারা এটা দ্রুত সমাধান করুন, এই অন্যায়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন, আপনাদের ভুল স্বীকার করুন এবং আপনারা যদি যে অন্যায়টি করেছেন সেটা শুধরান। তা না হলে আজকে আমরা একত্রিত হয়েছি, যতক্ষণ পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান না হবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। ততক্ষণ এটা নিয়ে যত ধরনের অবস্থান নেওয়া হবে সব কিছুতে আমরা আছি। পরিশেষে আমরা বিভাগের প্রশাসনকে বলতে চাই এবং যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদের জানাতে চাই, আপনারা এই সমস্যাটার সমাধানে দ্রুত পদক্ষেপ নেন এবং আমাদের ডিপার্টমেন্টের যে সমস্যাগুলো রয়েছে, সেশন জেম, রেজাল্টের পতন, এগুলো সব কিছু যেন দ্রুত সমাধান হয়ে যায় তার জন্য ব্যবস্থা নেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমরা যারা ছোট ভাই আছে তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে এবং এই সমস্যাটি দ্রুত সমাধান হয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সৌরভ ভাইকে। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি আহমেদ রেজা খান, সাবেক শিক্ষক, ইউএসটিসি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা সবাই জানি আজকে বিশ্ব শিক্ষক দিবস। এমন একটি দিনে, এই বিশ্ব শিক্ষক দিবসে আজকে আমরা একজন শিক্ষকের উপর হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমরা এখানে দাঁড়িয়েছি একজন শিক্ষক তার কোরআন নিয়ে কিভাবে অনেকগুলো ছাত্রদের জীবন, অনেকগুলো শিক্ষার্থীর জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে তার প্রতিবাদে। আমি প্রথমেই বলতে চাই, আমি নিজে খুব লজ্জিত বোধ করছি, অপমানিত বোধ করছি সেই সব শিক্ষকদের জন্য যাদের প্রতিবাদে, যাদের অপকর্মের প্রতিবাদে আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে, তারা আমাদেরকে ক্লাসরুমে পড়িয়েছেন। আমি অপমানিত বোধ করছি সেই সব শিক্ষকের ক্লাসে পাঠদান করার জন্য আমাদেরকে, যাদের কোরআনের কারণে আজকে আমাদের অনেকগুলো ছোট ভাই বোনদের জীবন হুমকির মুখে পড়েছে। এবং আজকে আপনারা সবাই জানেন, গত কয়েকদিন ধরে মিডিয়াতে এটা নিয়ে খুব আলোচনা হয়েছে। আমাদের বিভাগের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি জনাব মাহিনুর কুদ্সি ইসলাম ম্যাডামকে প্রকাশ্যে এক্সাম কন্ট্রোলার অফিসে, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে আমাদের বিভাগের আরেক শিক্ষক তার স্বামীকে ডেকে এনে কিভাবে প্রকাশ্যে হুমকি প্রদান করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, বর্তমান সরকার বিপ্লবী সরকার,
বর্তমান সরকার ছাত্র জনতার বিপ্লবে গঠিত সরকার। এই সরকারের আমলে আমরা গত আওয়ামী লীগের আমলে যে অন্যায় হয়েছে তার কোনো পুনরাবৃত্তি দেখতে চাই না। রাজনৈতিক মতাদর্শ নিয়ে, রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে অন্য বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে এসে আপনি হস্তক্ষেপ করবেন, এটা কোন আইনে আছে? শিক্ষকের কোন নীতি নৈতিকতার সাথে যায়? আমি মার্কেটিং বিভাগের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলরের কাছে আমি জানতে চাই, কেন, কিভাবে, কোন আইনে তিনি মার্কেটিং বিভাগের শিক্ষক হয়ে আমাদের ইংরেজি বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে তিনি হস্তক্ষেপ করছেন? এবং সাথে সাথে এটাও বলতে চাই, জনাব মাহিনুর কুদ্দুস ইসলাম শুধু একজন শিক্ষক নন, তিনি একজন নারী, একজন বয়োজ্যেষ্ঠ নারী, তিনি সর্বোপরি একজন বিভাগীয় সভাপতি। সেই বিভাগীয় সভাপতিকে হুমকি প্রদান করা মানে পুরো বিভাগকে হুমকি প্রদান করা। বিভাগীয় সভাপতিকে হুমকি প্রদান করা মানে বিভাগের হাজার হাজার শিক্ষার্থীকে হুমকি প্রদান করা। আমরা এটার অবিলম্বে এটার বিচার দাবি করছি। যদি বিচার করা না হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা তারা নিজেরাই এটার বিচার করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, অবিলম্বে অতি দ্রুততার সাথে আমাদের ম্যাডাম যে অভিযোগ আপনাদের বরাবর দিয়েছে, ইংরেজি বিভাগের সভাপতি যে অভিযোগ আপনাদের বরাবর দিয়েছে, এটা অতি দ্রুত আমলে নিয়ে অতি দ্রুত এটার বিরুদ্ধে পদক্ষেপ নেন। অতি দ্রুত মার্কেটিং এর সেই অধ্যাপক জনাব নাসির উদ্দিনের বিপক্ষে অতি দ্রুত পদক্ষেপ নেন। এবং আজকে আমরা এখানে আরেকটি বিষয়ে এসে দাঁড়িয়েছি। আপনারা সবাই জানেন, আমাদের যে ছোট ভাই বোনরা এখানে এসে দাঁড়িয়েছে, আজকে কারোরই এখানে রাস্তায় এসে দাঁড়ানোর কথা ছিল না। তাদের সবাইকে পড়ার টেবিলে থাকার কথা ছিল, কিন্তু আমাদের বিভাগের কিছু শিক্ষক এবং তাদের কতিপয় কোরআন তাদেরকে এখানে আসতে বাধ্য করেছেন, তাদের অধিকার নিয়ে রাস্তায় নামতে বাধ্য করেছেন, নিয়ে অধিকার আদায়ের জন্য এখানে আসতে বাধ্য করেছেন। আমরা জানি একটা কথা আছে, জনগণের কথাই হচ্ছে ঈশ্বরের কথা। আমাদের বিভাগের হাজার হাজার শিক্ষার্থী, শত শত শিক্ষার্থী যেটা বলছেন যে বিভাগের ইতিহাসে কোনো নিয়ম নাই, কোনোদিন এটা ঘটে নাই যে মাস্টার্সে একই সাথে 41 জন শিক্ষার্থী ফেল করা। সেটি আপনারা করে দেখিয়েছেন। যারা করে দেখিয়েছেন তাদের বিপক্ষে যখন আবার আমরা কথা বলেছি, আমাদের ছোট ভাই বোনরা কথা বলেছে যে আমরা রেজাল্ট পুনর্মূল্যায়ন চাই, আপনারা সেটা ঠেকানোর জন্য আবার উঠে পড়ে লেগেছেন। আবার এটাও বলতে শুনেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে এটা কোনো আইনে নাই যে রেজাল্ট পুনর্মূল্যায়ন করা যাবে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, ইংরেজি বিভাগের ইতিহাসে যে 50 বছর ধরে যে স্পেশাল পরীক্ষা চলছে, সেই স্পেশাল বিশ্ববিদ্যালয়ের কোন আইনে আছে? কতিপয় রাজনৈতিক নেতার সুপারিশে যদি আপনারা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্পেশাল পরীক্ষার অনুমতি দিয়ে থাকেন, তাহলে কেন এই যে নিরীহ শিক্ষার্থীরা তাদের রেজাল্ট পুনর্মূল্যায়ন চেয়েছে সেটা আপনারা করতে দিবেন না? আমরা এটার বিচার চাই এবং আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে বিভাগের হাজার হাজার শিক্ষার্থীরা, আমরা আমাদের বিভাগের সভাপতির উপর কোনো অন্যায় আমরা মেনে নিব না। সে যেই হোক, সে যত বড় রাজনৈতিক নেতা হোক, সে জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আমাদের কাছে একমাত্র পরিচয় তিনি আমাদের বিভাগের শিক্ষক এবং আমি নিজেও একজন শিক্ষক। আমরা তার পক্ষে এখানে এসে দাঁড়িয়েছি। সে কি করে, কোন রাজনৈতিক দল করে, আমরা এটা জানতে চাই না, জানতে চাই না। সেই নাসির উদ্দিন, তার ক্ষমতা যত বড় হোক, তার লাগাম টেনে ধরতে হবে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং যদি ক্ষমা না চাই, ইংরেজি বিভাগের হাজার হাজার শিক্ষার্থী এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেটা আগাম জানিয়ে দিতে চাই এবং বলতে চাই, আপনারা সব অন্যায়ের বিচার করুন। আপনারা কোনো রাজনৈতিক বিবেচনায় কারোর প্রতি বায়াসড হয়ে কোনো বিচার করবেন না, কোনো রাজনৈতিক মতাদর্শ থেকে আপনারা কোনো বিচার করবেন না। একজন মার্কেটিং বিভাগের শিক্ষক হয়ে এসে কিভাবে আরেকজন বিভাগে এসে
আরেকজন শিক্ষককে, যিনি ইংরেজি বিভাগের সভাপতি, তাকে এসে হুমকি দিতে পারে, আমরা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাই এবং অতি দ্রুত অনতি বিলম্বে এটার বিচার দাবি করছি। এবং আজকে মিডিয়ার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটাও জানিয়ে দিতে চাই যে মিডিয়ার ভাই বোনরা এখানে আছেন, আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলুন যে এর বিচার যদি করা না হয়, এই নাসির উদ্দিনের অপকর্মের বিচার যদি করা না হয়, মার্কেটিং এর শিক্ষক নাসির উদ্দিনের অপকর্মের হুমকির বিচার যদি করা না হয় এবং আমাদের ছোট ভাই বোনদের দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলে এই আন্দোলন সারা চট্টগ্রাম ব্যাপী, সারা বিশ্ববিদ্যালয় ব্যাপী, সারা দেশ ব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাজা ভাইকে। আমরা আমাদের মানববন্ধন একদমই শেষের দিকে শেষ করতে যাব। আমরা আমাদের কিছু দাবি রয়েছে, দাবিগুলো উত্থাপন করে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি আমাদের যারা ইংরেজি বিভাগের যারা আসছেন সবাইকে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আমাদের শেষ কথাগুলো শেষ করবার মতো আপনাদের নজরিয়ে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। গোলযোগ না হয়ে লম্বা হয়ে দাঁড়ানোর জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের দাবিগুলো ঘোষণা করছি। আজকের এই মানববন্ধনে আমাদের কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলো আমরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জানাতে চাই। মিডিয়ার মধ্য দিয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই অনিয়মের সংস্কার চাই। আমাদের দাবিগুলো, গত রবিবারে আমাদের চেয়ারপারসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ না নেয় আজকে আমরা প্রায় 6 দিন পরে দাঁড়িয়েছি মানববন্ধনের জন্য। আমাদের প্রথম দাবি, মার্কেটিং বিভাগের অধ্যাপক নাসির উদ্দিনের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 2, অন্য বিভাগের অধ্যাপককে নিয়ে এসে ইংরেজি বিভাগের সর্বোচ্চ অভিভাবক চেয়ারপারসনকে হুমকি দেয় অত্র বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া তাসনিমের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছি। 3 নাম্বার, মাস্টার্স 2021-এর পুনর্মূল্যায়ন কমিটি বহাল রেখে আগামী 15 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার ব্যবস্থা করতে হবে, অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমাদের 4 নম্বর দাবি, ইংরেজি বিভাগের দীর্ঘদিনের সেশন জট, লো সিজিপিএ নিরসনে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। গত 28শে জুলাই নিয়ম বহির্ভূত আমাদের সিআরকে 16-17 সিআরকে অনঅফিশিয়াল যে রেজাল্ট প্রকাশ করেছে জাকিয়া তাসনিম, যেটা বিশ্ববিদ্যালয়ের আইনের কোনো আইনেই পড়ে না। বিশ্ববিদ্যালয়ের আইনে যতক্ষণ না গেজেটে প্রকাশ হবে ততক্ষণ কোনো রেজাল্ট প্রকাশ করা যায় না। অথচ আমাদের এই পরীক্ষা কমিটির চেয়ারম্যান জাকিয়া তাসনিম তিনি 28 তারিখে 28শে জুলাই যে সময় আন্দোলন চলছিল সেই সময় গোপনে আনঅফিশিয়ালি তিনি সিআরকে রেজাল্ট ঘোষণা করে দেন। এই ধরনের অনিয়ম, এই ধরনের সমস্যা আমরা এর থেকে উত্তরণ চাই। আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের সংস্কার চাই। আমাদের এই ইংরেজি ডিপার্টমেন্টে যেভাবে অনিয়ম অত্যাচার শিক্ষার্থীদের প্রতি নিয়মিত হয়ে আসছে, আমরা তার প্রতিকার চাই। আজকের এই মানববন্ধন থেকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের এই আয়নাঘর থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের মুক্তি চাই। সেই বলে আজকের এই মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকল।